নরোত্তম দাস ঠাকুর মহাশয় পায়খানা পরিষ্কার করলেন। তাকে দেখে করুণা হলো, বললেন তুই আর কাজে আসিস না। একদিন গুরুদেব লোকনাথ গোস্বামী পাদ দেখে নিলেন, নিষেধ করে দিলেন। পরের দিনে খেতে বসেছে গুরুদেব, তার পাশে শ্রীজীব আসে, সনাতন গোস্বামী আছে, সবাই খাচ্ছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু নরোত্তম দাস এক কোনায় দাঁড়িয়ে আছে। শ্রীজীব গোস্বামী দেখে ফেলেছে, নরোত্তমকে ডাকছে, আসো প্রসাদ পাও, বসো ওখানে, কেন আসো। লোকনাথ গোস্বামী পাদ ডাকছে, আয় নরু আয়, যাচ্ছে না কেন? নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেদিন বলেছিলেন খুব দামি কথা। কি বলেছিল জানেন? সনাতন গোস্বামী শ্রীজীব গোস্বামী যখন ডাকলেন তখন বললেন, মহারাজ, প্রভুজি, গুরুজি, আমি যে দীক্ষিত হইনি, আমার এই অদীক্ষিত অশুদ্ধ দেহ নিয়ে আমি বৈষ্ণবের পাশে বসে প্রসাদ গ্রহণ করতে পারবো না।